হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 14 নম্বর স্কুল রয়েছে, জলপাইগুড়ি জেলা স্কুল, পেজ নাম্বার হচ্ছে 177। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগে একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য কত? ধরি ফিতের মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। শর্তানুসারে এক্স ইন্টু 7/8 ইজিক্যাল টু 56, তাহলে 7x ইজিক্যাল টু এই 8টা গুণ হয়ে গেল, ভাগ ছিল গুণ হয়ে গেল 56 ইন্টু 8। এক্স ইজিক্যাল টু 56 ইন্টু 8, এই 7টা দেখো বাম দিকে গুণ ছিল, ভাগ হয়ে গেল 27 56, 28 64, তাহলে উত্তর হবে কত? 64 মিটার। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, এর 90 ডিগ্রি। আর বলছে এ বি বাই এসি এর মান, তাহলে এ বি বাই এসি এর মান কি হবে এটা জানতে চেয়েছে। দেখো এটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এটাকে 4 ধরি, এটাকে 3 ধরি, তাহলে এটা 5। তাহলে এখান থেকে দেখো কি বলছে, এবি কত হচ্ছে? এবি হচ্ছে 4, তাহলে 4। আর এখানে বলছে এসি মানে হচ্ছে 5, তাহলে কি হচ্ছে? এটা 1-এর কম, 1 অপেক্ষা ছোট হবে, কারণ এটা ভাগ করলে 1-এর ছোট হবে। এবার তোমাদের মনে হবে যে স্যার যদি এটা 3 হতো আর এটা 4 হতো, তাহলেও দেখো কি হতো? 3/5, সেটাও 1-এর কমই হবে। সবসময় মনে রাখবে এটা 1 অপেক্ষা ছোট হবে। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা এই উদাহরণটা দিয়ে করবে, বুঝতে পারবে, তোমার মনে থাকবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3.14 সর্বতটি একের উপরে পৌনঃপুনিক আছে, এটা কি? এটা মিশ্র আবৃত্ত দশমিক। এবারে কথা হচ্ছে মিশ্র আবৃত্ত কেন হলো, শুধু আবৃত্ত নয় কেন? কারণ হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে তার উপরে যদি আবৃত্ত দশমিক থাকে তাহলে সেটা মিশ্র বলবে। এবারে যদি তোমাদের এরকম থাকতো 3.14, এটার উপর যদি থাকতো তাহলে কিন্তু এটা মিশ্র হতো না। আবারও বলছি, যদি দশমিকের পরের ঘরটায় আবৃত্ত দশমিক থাকে তাহলে মিশ্র, যদি না থাকে সেটা মিশ্র নয়, তাই এটা মিশ্র হলো। 2011 সাল থেকে 2027 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লেখো। 12, 16, 20, 24 এগুলো হবে। আমরা কী করে দেখবো? আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো যে মিলে যাচ্ছে কি না। তার 4টি আছে। নেক্সট, একটি পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন ও ঢাকনার দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাত করতে বলেছে। দেখো বলছে পেনের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্য 4 গুণ। ঢাকনা যদি চেয়েছে কি? পেন ও ঢাকনা। পেন তাহলে কত হবে? 4, আর ঢাকনা হচ্ছে 1, এটা হবে। কিন্তু এটা এটা হচ্ছে উত্তর, কিন্তু এটা হবে তোমার অনুপাতটা। এবার বলছে এর ব্যস্ত অনুপাত, মানে এই যদি ব্যস্ত অনুপাত করে তাহলে কী হবে? এটা উল্টে যাবে, তাহলে 1:4, এটা হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পাল্টা এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি, এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগণিত সংখ্যামালা কী হবে? 2x - 3। এবার 2-এর দাগের বলছে দেখো ভগ্নাংশে আকার প্রকাশ করো। বলছে 0.123 পৌনঃপুনিক আছে আর 1.3 পৌনঃপুনিক। তাহলে 0.123 মানে সবারই আছে, তাহলে 1, এটা কি হবে দেখো 1 2 3 বসে যাবে, আর এটা 3টে নয়, 3টে পৌনঃপুনিক 3টে নয়, তাহলে কাটাকুটি করলে 3 দিয়ে 41/333। আর 1.3টা কী হবে? 13, আর এটা হচ্ছে -1/9, তাহলে এটা কত হয়? 12/9, 3 4 12, 3 3 9, 4/3। বলছে 49 আর হচ্ছে 97 এর রোমান সংখ্যা। 49টা হবে কি? বলছে LXLIX, আর 97 হবে XCVII। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, যে এর দাগের আছে 3-এর দাগের এরটা বলছে দেখো 301 মিলিমিটার সমান কত মিটার। তাহলে কী করবো? আমরা 1000 দিয়ে ভাগ করবো। ভাগ করলে দেখো 3টে সংখ্যা মানে দশমিক হবে, তাহলে 0.3 ঘর 1 2 3, মানে এখানে দশমিক হবে। 0.0টা দিলেও হবে, না দিলেও হবে। 0.301। আর পরেরটা যে দেখো 0.7, এটা থেকে কীভাবে কিমি যেতে হবে? এটা কি আছে? ডেকামিটার থেকে কিমি যেতে হবে, তার মানে 100 দিয়ে ভাগ।
একসাথে ভাগ করলে কী হবে, 3 ঘর, একটা ঘর আছে আর 2 ঘর যাবে, তাহলে মোট 3 ঘর হবে, তাহলে 0.007 কিমি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে আমার পড়ার বই ও গল্পের বই অনুপাত 4:3, পড়ার বই 56টি হলে গল্পের বই কত? পড়ার বই বাই গল্পের বই ইজিক্যাল টু 4/3, তাহলে পড়ার বই 56টা, গল্পের বই বের করতে হবে 4/3, গল্পের বই কী হবে, এটার সঙ্গে এটা গুণ 56 × 3, আর এটা 4টা বাই হয়ে যাবে, 4×4 56, 3×4 42, 42টি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 384 এবং সংখ্যা দুটির গসক হচ্ছে 48, সংখ্যা দুটি নির্ণয় করো। এটা তোমাদের রিপিট প্রশ্ন, স্কুল নাম্বার 4, দিয়ের দাগে 3-এরটা দেখে নিয়ে একটু। নেক্সট প্রশ্ন 6-টা, প্রবৃত্ত কোণ কাকে বলে? প্রবৃত্ত কোণ ও স্থূলকোণের উদাহরণসহ সংজ্ঞা দাও। প্রবৃত্ত কোণ কাকে বলে? যে কোণের মান 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট তাকে প্রবৃত্ত কোণ বলে, যেমন 185 ডিগ্রি, 210 ডিগ্রি ইত্যাদি। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বলে, যেমন 93 ডিগ্রি, 105 ডিগ্রি, 150 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, যে বৃত্তকলা কাকে বলে? তো বৃত্তকলা কাকে বলে, এটা স্কুল নাম্বার 6 রয়েছে, স্কুল নাম্বার 6 1-এর দাগের 8-এর প্রশ্নটা বলছে, কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 7.5 সেমি, মানে ব্যাস বলেছে, তার ব্যাসার্ধ কত হবে, 2 ভাগ, মানে 3.75 সেমি, এটা সেমি হবে। নেক্সট দেখো 3-এর দাগে, একটা প্রশ্ন বাকি রইল, 4321 সেকেন্ডকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। তাই 3600 তো ভাগ করবো, 1 দিয়ে যাবে 3600, তাহলে 1 ঘন্টা, এটা পড়ে থাকে ভাগছে 721, তাহলে এটা 60 দিয়ে ভাগ করবো, এটা 1 দিয়ে গেলে হচ্ছে 72, 60 বিয়োগ করলে হচ্ছে কত, 120, 12 আর 1 121, আর 2 দিয়ে গেলে হচ্ছে 120, 1, তাহলে 1 ঘন্টা 12 মিনিট আর হচ্ছে 1 সেকেন্ড, এটা উত্তর। 3-এর দাগের 1-এর প্রশ্নটা বলছে, দেখো রিপিট অঙ্ক, এটা তোমাদের বারবার এসছে, এটা স্কুল নাম্বার 1-এ আছে, এটা যে 3 ধনাত্মক সংখ্যা প্রথম দ্বিতীয়টি গুণফল 24, দ্বিতীয় তৃতীয়ের গুণফল হচ্ছে 48, প্রথম তৃতীয়ের গুণফল হচ্ছে 32 হলে সংখ্যা তিনটি কী কী? নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্ণয় করে, যা 12, 18 ও 23 দ্বারা বিভাজ্য। আমরা প্রথমে লসাগু নির্ণয় করব, 3 দিয়ে গেলে 3 4 3 6 রয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 3 23, নির্ণয় লসাগু গুণ হবে 828। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, তাহলে 828 ভাগ করবো, 1 দিয়ে গেলে হচ্ছে 172, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000 প্লাস 128 মাইনাস 172, মানে হচ্ছে কত, 1000 প্লাস 656, মানে হচ্ছে 1656। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, 828 আর 9999 দিয়ে আমরা করবো, ভাগ করবো, 1 দিয়ে গেলে হচ্ছে 428, এটা হচ্ছে কত, এটা হবে 1719, 9টা নামালাম, তাহলে এখান থেকে কি হবে দেখো, 2 দিয়ে গেলে হচ্ছে 1656, তাহলে এটা পড়ে থাকবে 63, তাহলে আমরা কি করব, নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, বিয়োগ হচ্ছে 63, মানে হচ্ছে কত, এটা হচ্ছে 9936, এটা উত্তর হবে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, 3-এর কয়েকটা, 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 13 সালের 1 জানুয়ারি কী বার হবে? দেখো এটা বুঝবে তোমার ভালো করে, 2012 হচ্ছে লিপিয়ার, যখনই লিপিয়ার থেকে অন্য সাল যাবে আর তোমাদের বলবে বার কি, তখন কিন্তু 2 দিন বাড়বে, 1 দিন না, রবিবার থেকে সোমবার হবে না, তখন কিন্তু মঙ্গলবার হবে, উত্তরটা মঙ্গলবার। নেক্সট প্রশ্ন পরেরটা, বিয়েরটা, তোমাদের ক্লাসে তোমাদের একজন বন্ধু জন্ম তারিখ হচ্ছে 20/4/2012, তাহলে আজকের দিনে তার বয়স কত হবে নির্ণয় করি। তাহলে আগের অঙ্কটা দেখে নাও কীভাবে করলাম, 2012 সালের 1 জানুয়ারি থেকে 2013 সালের 1 জানুয়ারি 366 দিন, যেহেতু 312 সালটি হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার, 1 সপ্তাহ 7 দিন, 7 দিয়ে ভাগ করবো, 52 চলে যাবে, এটা 2 পড়ে থাকবে, তা 2 দিন বাড়বে, তাহলে 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি হবে রবিবার প্লাস 2, মানে মঙ্গলবার। আর যেটা
বিয়েরটা 2012 সালের, তার জন্ম 2025-এর আমরা কি করলাম 11 মাস, মানে আমরা 9ই নভেম্বর করলাম, তাহলে জন্ম তার হিসাবে করলাম 2000। এটা যে অ্যান্সারটা তোমাদের চেঞ্জ হতে থাকবে, কারণ যে যেরকম ডেট নেবে সেরকম অনুযায়ী উত্তর বেরোবে। 2025 আর হচ্ছে নভেম্বর আর হচ্ছে 9 দিন, তাহলে এটা যাবে 2012 4ই মাস, মানে 4 তারিখ আর 20 দিন। তাহলে এটা কত হবে, এখান থেকে 11টা কেটে 10 করলাম, আর এই একটা 1 মাস মানে হচ্ছে 30 দিন, এখানে যোগ করলাম। তাহলে এখান থেকে দেখো 30 আর 9 39, এটা হবে কত 19, আর 10 থেকে 4 বাদ দিলে 10 থেকে 4 বাদ দিলে 6 মাস, আর এটা বিয়োগ করে 13 বছর, 13 বছর 6 মাস 19 দিন উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 4-এর 1-এরটা তোমাদের রিপিট অঙ্ক, আমি করাবো না এটা। নেক্সট প্রশ্ন বিয়েরটা 6/7-এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। তার ধরি 6/7-এ 3 গুণের সঙ্গে x যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। শর্তানুসারে 6/7 × 3 প্লাস এক্স ইজিক্যাল টু 2 পূর্ণ 6/7, তাহলে 18, 318/7 প্লাস এক্স ইজিক্যাল টু 20/7, তাহলে এক্স ইজিক্যাল টু 20/7, এটা দিয়ে গেল বিয়োগ হবে 18/7, 7 লসাগু 2/7 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা দেখো 5-এর এটা শূন্যস্থান পূরণ করে একটি গুরু অনুপাতের ড্যাশ লঘু অনুপাত ব্যস্ত অনুপাত হবে। এ বলছে এদের 4টি সমানুপাত আছে কিনা দেখতে হবে। তা 0.35 বাই 1.05, তাহলে 35 বাই, এটা হচ্ছে 35/105, কাটাকাটি করলে 5 দিয়ে, 7/21, 3 দিয়ে 7 দিয়ে কাটলে, আর এটা হবে কত, এটা হবে 1/3। আর একইভাবে 0.09 আর হচ্ছে 0.27, 9/27, 1/3, তাহলে দুটো সমান হচ্ছে, তাহলে এটা সমানুপাতে আছে। দেখো পরে সি এর অঙ্কটা একটি ঘরের দৈর্ঘ্য ও ব্যস্ত প্রস্থের অনুপাত 8:5, সম্ভাব্য 4টি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে তার সাপেক্ষে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে, ধরি দৈর্ঘ্য হচ্ছে 8x, প্রস্থ হচ্ছে 5x, সেমি, এগুলো একটু লিখে নেবে তোমরা, সেমি। তাহলে x সমান যদি 1 বসে, তার দৈর্ঘ্য কত হবে 8 × 1 মানে 8 সেমি, আর প্রস্থ কত হবে, 5 × 1 মানে হচ্ছে 5 সেমি। তার পরিসীমা কী হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 26 সেমি। একইভাবে x সমান 2 হলে কী হবে, 8 × 16, আর 5 × 10, পরিসীমা কত 2 × 16 + 10 মানে 26 × 2 মানে 52 সেমি। x সমান 3 হলে কত হবে, 4 হলে কত হবে, একটু দেখে নেবে তোমরা। নেক্সট দেখো পরের অঙ্কটা, যে রমেশ তার দল ঠিক করেছে 33 দিনে 14 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করবে। এটা স্কুল নাম্বার 1, 3-এর দাগের, এটা 7-এর অঙ্ক, একটু দেখে নিও তোমরা। এবার হচ্ছে সমবাহু ত্রিভুজের, এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 51.75, একটি বাহু দৈর্ঘ্য কত হবে। সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা বাই 3, মানে হচ্ছে 51.75/3 মানে 17.25 মিটার। তাহলে বিয়েটা দেখা রয়েছে তোমাদের, যে এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 6, 4-এর দাগের 1-এরটা, একটু দেখে নিও সেখান থেকে। বাকি প্রশ্নগুলো পার্টটি আলোচনা করবো, তাই সঙ্গে থেকো।